যে রূপকথায় কাঁদে চোখ সে হাজার রানীর ভালো হোক। সুপ্রিয় দর্শক, বুক ক্রিটিক্সের আজকের পর্বে আমরা আলোচনা করব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সোনালী দুঃখ বইটি নিয়ে। এই বইটিতে সুনীল গঙ্গোপাধ্যায় আলোচনা করেছেন সোনালী ও দুঃখ নামে দুইটি ক্যারেক্টার নিয়ে। তৃষ্ণান ও সোনালীর প্রেমের কাহিনী পশ্চিম জগতের এক প্রখ্যাত কাহিনী। অনেকের মতে প্রেমের গভীরতা ও শ্রেষ্ঠত্বের দিক দিয়ে এই কাহিনী এখন পর্যন্ত শ্রেষ্ঠ। কিন্তু দ্বাদশ শতাব্দীতে কবিরা তাকে উপস্থাপন করেন এক মহৎ প্রেমিক হিসাবে। আর ঠিক তখন থেকেই পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে তৃষ্ণান ও সোনালীর মহৎ প্রেমের কাহিনী। কবিদের লেখায় ও গায়কের গানে তাদের কাহিনী ছড়িয়ে পড়ে পুরো ইউরোপ জুড়ে। কিন্তু অধিকাংশ কাহিনীতেই তৃষ্ণান ও সোনালীর প্রেমের কাহিনী থেকে যায় অসম্পূর্ণ। আধুনিক কালেও তাদের কাহিনী স্থান পেয়েছে কবিদের কাব্যে, নাট্যকারের নাটকে, উপন্যাসিকের উপন্যাসে। আজকে আমরা সেরকম এক উপন্যাসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে চলুন দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। কখনো কি শুনেছেন নিজের মা সন্তানের নাম রাখে দুঃখ, তাও আবার রাজ পরিবারে জন্মগ্রহণ করে একটা সন্তানের? অবাক হচ্ছেন? পুরো ঘটনা জানলে অবাক হওয়া আপনার জন্য অবশ্যই জায়েজ। বিউনেসের রাজা রিভানেল ও শ্বেতপুষ্পার আলোকে জন্ম নেয় পুত্র সন্তান। শ্বেতপুষ্পা তার নাম রাখেন তৃষ্ণান, অর্থাৎ দুঃখ। তবে তার এই নাম রাখার পিছনে রহস্য কি? তবে চলুন সেই রহস্যে আমরা ভেদ করি। ছোট্ট তৃষ্ণান বড় হতে থাকে সেনাপতি রোহল্ডের কাছে। কিন্তু বিভিন্ন চড়াই উৎরাই পার করে একসময় তৃষ্ণান এসে পৌঁছে কর্নওয়ালের রাজা মার্কের কাছে। কর্নওয়ালের রাজা মার্ক তৃষ্ণানের সম্পর্কে মামা। এই সম্পর্ক জানাজানি হলে তৃষ্ণানের প্রতি রাজা মার্কের ভালোবাসা আরো গভীর হয়। তৃষ্ণান নিজের বীরত্ব দিয়ে সমস্ত রাজ্যবাসীর মন জয় করে নেয়। নিজ রাজ্য লিউনেসের রাজা হওয়ার পরিবর্তে কর্নওয়াল রাজ্যের সামান্য এক সৈনিক হিসাবে তিনি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। কথায় আছে না, মানুষ ভালোবাসার কাঙ্গাল। সঠিক বই কি। নিজের স্বার্থের কথা না ভেবে যেভাবে একটি রাজা তার রাজ্যের মানুষের সেবা করে যান, তৃষ্ণান একজন রাজা না হয়েও সে রাজ্যের সমস্ত মানুষের সেবা করতে তিনি একবার কোনো দ্বিধাবোধ করেন না। তো হঠাৎ করেই তার শরীরে দেখা দেয় ছোঁয়াচে প্রচন্ড রোগ। সেই রোগ যেন রাজ্যের মানুষের শরীরে ছড়িয়ে না যায়, তাই তিনি নিজের ইচ্ছায় রাজ্য ত্যাগ করেন। লতাপাতার বিভিন্ন ঔষধি দিয়ে তৃষ্ণানকে বাঁচিয়ে তোলেন শত্রু রাজ্যের রাজকুমারী সোনালী। যদি তার আসল সত্য জানা থাকতো তবে কি সোনালী সেবা করে তৃষ্ণানকে বাঁচিয়ে তুলতেন? আসল সত্যটা জানলে কি তৃষ্ণানের কপালে জুটত সোনালীর সেই সেবা? রাজা মার্কের জন্য তৃষ্ণান সবকিছু করতে প্রস্তুত। হঠাৎ করেই রাজা মার্ক সোনালীকে বিবাহ করার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। সোনালীকে তার রাজা থেকে নিয়ে আসার বার করে তৃষ্ণানের উপর। তৃষ্ণান সোনালীকে নিয়ে আসার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু পথিমধ্যে এরকম এক ঘটনা ঘটে যা তাদের ভাগ্যকে পুরো পরিবর্তন করে দেয়। তারা দুজন আবদ্ধ হয়ে পড়ে এক না চাওয়া এক প্রেমের গণ্ডি। তবে তারা কি জানতো এই প্রেমের পরিণতি শেষ পর্যন্ত কি হবে? যদি তারা জানতো তাহলে কি তারা আসলে এই প্রেমে আবদ্ধ হতো? তারা কি আসলে জেনে শুনে এই প্রেমে আবদ্ধ হয়েছিল? তবুও কেন তাদেরকে এই কঠিন শাস্তি ভোগ করতে হলো? ভালোবাসা হলো আগুনের মতো, যেখানে নিশ্চিত মৃত্যু জেনেও সবাই ঝাঁপিয়ে পড়ে। তৃষ্ণান ও সোনালীর জন্য উঠতেই থাকে নানা ধরনের বিপদ। সোনালীকে দিয়ে করানো হয় অগ্নি পরীক্ষা, এমনকি তাকে শাস্তি দেওয়ার জন্য কুষ্ঠরোগীদের হাতে পর্যন্ত ছেড়ে দেওয়া হয়। আর তৃষ্ণান, তার কথা কি বা বলবো, সে তো কত নানা ধরনের বিপদের সম্মুখীন হয় সোনালীকে বাঁচিয়ে রাখার জন্য। এমনই আরো নানা ধরনের কাহিনী এই বইটিতে উল্লেখ আছে। আপনি চাইলে এই বইটি পড়তে পারেন। আশা করি এই বইটি আপনাকে নিরাশ করবে না। এই সোনালী দুঃখের ভাগিদার হতে চাইলে আপনারা এই বইটি পড়তে পারেন। উপন্যাসটি পড়ে আপনাদের মনে হতে পারে যে উপন্যাসটি কোনো ইংরেজি উপন্যাসের অনুবাদ গ্রন্থ, কিন্তু আসলে না। এটি সুনীল গঙ্গোপাধ্যায়ের মৌলিক লেখা। তিনি ইংরেজি বিভিন্ন উপন্যাস পড়ে অনুপ্রাণিত হয়ে তিনি এই লেখাটি লিখেছেন। বইটি আপনাকে নিয়ে যাবে রূপকথার এক সোনালী অধ্যায়ে। আপনি পুরো বই জুড়ে বিমোহিত হয়ে থাকবেন এক আবদ্ধ ভালোবাসার গল্পে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আমাদের এই সোনালী দুঃখ বইয়ের রিভিউটি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।